আজকে আমি আবারও একটা স্বাদের নতুন পিঠে রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এই পিঠেটি খুবই নরম, তুলতুলে এবং স্পঞ্জি হয়, আর দেখতে যেমনই হয় বন্ধুরা, খেতে হয় দারুণ স্বাদের। খুবই কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে ফেলা যায়। এই শীতে এই পিঠেটি একবার ট্রাই করবেন। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই পিঠে রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই স্বাদের পিঠে রেসিপির জন্য ঘরে থাকা আতপ চাল নিয়েছি, আর চালটাকে আগে থেকে 4 থেকে 5 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। একটা বাটির মেজারমেন্ট করে নিয়েছি, ওই বাটির মাপেই 1 বাটি আমি আতপ চাল নিয়েছি। চালটাকে এখানে জল ঝরিয়ে নিয়ে এসেছি। এরপর গ্রাইন্ডিং জারে অল্প অল্প করে দিয়ে একটা ফাইন পেস্ট করে নিব। আর যে বাটির মাপে আমি 1 বাটি চাল নিয়েছি, ওই বাটির মাপেই প্রথমে 1 বাটি জল নিয়েছি। ওই জলটা অল্প অল্প করে দিয়ে আতপ চালকে একটা পাতলা করে ফাইন পেস্ট করে নিতে হবে। একইভাবে এখানে সমস্ত চালকে পাতলা করে ফাইন পেস্ট করে নিয়েছি। আর 1 বাটি যে জল নিয়েছিলাম তা থেকে ওইটুকু বেশি হয়েছে, এই জলটা ফেলে দিব না, ব্যবহার করব। এখানে দেখুন চালের ব্যাটারটা ঠিক এইভাবেই পাতলা করে একটা ফাইন পেস্ট করতে হবে। চালের ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে, সাইডে রেখে দিব। এদিকে একটা কড়াইতে যে 1 বাটি জল থেকে বেশি হয়েছিল ওইটুকু ওটা নিয়ে নিব। আর তার সাথে আবারও 1 বাটি জল নিয়েছি, তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর নিয়েছি 2 চামচ চিনি, আর নিয়েছি 1 চামচ ঘি। ঘিটা দিলে পিঠের ফ্লেভারটা ভালো আসে আর পিঠের শেপটাও খুব সুন্দর হয়। জলটা যখন এইভাবে ফুটে আসবে তাতে দিয়ে দিব যে চালের ব্যাটারটা করে রেখেছিলাম, অল্প অল্প করে দিব। আর এক হাতে এইভাবে নাড়তে থাকতে হবে, না হলে চালের দেলা হয়ে যাবে। কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এখানে ফ্লেমটাকে অবশ্যই লো করে নিতে হবে। ধীরে ধীরে কিছুক্ষণ এইভাবে মেশাতে থাকলে দেখবেন ব্যাটারটা অনেকটাই শুকিয়ে আসবে। আর যখন সম্পূর্ণ শুকিয়ে একটা ডো ফর্মে এসে কড়াইটা ছেড়ে দিবে, ততক্ষণ পিঠের জন্য ডোটা সম্পূর্ণ রেডি হয়ে যায়। এখানে এখনও কিন্তু অনেকটা পাতলা আছে, আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর দেখবেন সম্পূর্ণ যখন এইভাবে শুকিয়ে আসবে আর কড়াইটা ছেড়ে দিবে, তখন পিঠের জন্য ডোটা সম্পূর্ণ রেডি হয়ে যায়। যদি একটু পাতলা থেকে যায় তাহলে পিঠের শেপটা ভালো আসবে না। এখানে আমার ডোটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে আবারও 5 মিনিট রেস্টে রেখে দিব, যাতে ভেতর থেকে আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যতক্ষণ রেস্টে আছে এদিকে একটা পুর রেডি করে নিব। তার জন্য কড়াইতে আমি 1 বাটি গুড় নিয়ে নিয়েছি, আর তাতে খুবই সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে গুড়টা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। জলের সাথে গুড়টাকে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ পর যখন গুড়টা এইভাবে মেল্ট হয়ে যাবে, তাতে আমি দিয়ে দিলাম নারকেল কোড়া 1 বাটি। আর একটু ফ্লেভার ভালো আনার জন্য 2টা এলাইচিকে থেতো করে দিয়ে দিলাম। তার সাথে খুবই সামান্য একটু আদাকে ক্রেশ করে দিয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে ফ্লেমটাকে লো রেখেই পুরটা রেডি করতে হবে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে যখন সমস্ত জলটা শুকিয়ে আসবে, তখন পুরটা রেডি হয়ে যায়। এখানে পুরটা রেডি হয়ে গেছে। এরপর সাইডে রেখে দিব। আর এদিকে যে ডোটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, ওটাও সম্পূর্ণ সেদ্ধ হয়ে সেট হয়ে গেছে। আর দেখুন হাতে একটুও লেগে যাচ্ছে না। তাহলে পিঠের জন্য পারফেক্টভাবে ডোটা রেডি হয়ে গেছে। এরপর ডোটাকে একটা থালায় আমি বের করে আনছি। চালের এই ডোটা কিন্তু এখনও সম্পূর্ণ ঠান্ডা হয়নি, তাই হাতে অল্প অল্প করে জল লাগিয়ে 5 থেকে 7 মিনিট মতন খুব ভালোভাবে ঠেসে নিতে হবে। এখানে জলের বদলে আপনারা ঘি কিংবা তেলও ব্যবহার করতে পারেন। তবে ডোটাকে খুব ভালোভাবে ঠেসে নিতে হবে, না হলে এখানে পিঠের শেপটা কিন্তু ভালো আসবে না, ফেটে যাবে। 5 থেকে 7 মিনিট মতন ডোটাকে মুথে নেওয়ার পর দেখুন পুরো স্মুথ হয়ে গেছে। ঠিক এইভাবেই ডোটাকে রেডি করে নিতে হবে। ডোটা এখানে রেডি হয়ে গেছে, আর পুরটাকে আমি একটা প্লেটে বের করে এনেছি। পিঠাটা বানানোর আগে কড়াইতে আমি বেশ কিছু পরিমাণ জল নিয়েছি পিঠাটাকে স্টিম করার জন্য। আর এইভাবে একটা ছেদওয়ালা থালার উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, আর জলটাকে হাই ফ্লেমে গরম করে নেব। হাতে অল্প একটু জল লাগিয়ে নিয়েছি, জলের বদলে ঘিও লাগিয়ে নিতে পারেন। আর পরিমাণ মতো ডো হাতের তালুতে নিব, নিয়ে এইভাবে একটা গোল শেপ করে চ্যাপ্টা করে নিব। এরপর বাটির মতো একটা শেপ দিয়ে দিব, সাইডগুলোকে চেপে চেপে একটু পাতলা করে নিব, আর মাঝখানে একটু মোটা রাখতে হবে। ঠিক এইভাবে একটা বাটির মতো শেপ করার পর মাঝখানে পরিমাণ মতো পুর দিয়ে দিব। পুরটা দেওয়ার পর খুব ভালোভাবে মুখটা বন্ধ করে নিতে হবে, যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। আর বন্ধ করার সময় ঠিক এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে বন্ধ করে
একটা পুটলির মতো করেই মুখটাকে বন্ধ করে নিতে হবে। এরপর উপরের যে এক্সট্রা অংশটা ওটা কেটে নিলেই পিঠেগুলো সব সমানের হবে, কোনো দিক মোটা বা পাতলা হবে না, সব দিক সমান হবে। এই দেখুন খুব সুন্দরভাবে একটা পিঠে রেডি হয়ে গেছে। এখানে একটা পিঠা দেখুন খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। একইভাবে আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। অল্প একটু হাতে জল লাগিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো ডো হাতে তালুতে নিয়ে একটু গোল শেপ করে চ্যাপ্টা করে নিয়ে সাইডগুলোকে চেপে চেপে পাতলা করে নিতে হবে আর মাঝখানে একটু মোটা রাখতে হবে। এরপর তাতে পরিমাণ মতো পুর দিয়ে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে নিতে হবে যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। আর বন্ধ করার সময় উপরের অংশটা একটু কেটে বের করে নিতে হবে, ফলে পিঠের সব দিক সমান হবে, কোনো দিক মোটা বা পাতলা হবে না। এই পিঠেটি বানানো খুবই সোজা বন্ধুরা, একবার দেখলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। ঠিক পুটলির মতো করেই পিঠেটাকে বানিয়ে নিতে হবে আর এরপর এক্সট্রা অংশটা এইভাবে বাদ দিয়ে দিলে পিঠেটা সব দিক সমান হবে। একইভাবে আবারও একটা পিঠে খুব সহজেই বানিয়ে নিয়েছি, তবে পিঠেগুলো বানিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে পিঠেগুলো ফেটে যাবে। সাথে সাথেই কিন্তু স্টিম করে নিতে হবে। একইভাবে কয়েকটা পিঠে আমি বানিয়ে নিয়েছি, স্টিম করে নিব। এদিকে কড়াইতে যে জলটা গরম করতে দিয়েছিলাম, জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর পিঠেগুলোকে দিয়ে স্টিম করে নিতে হবে। ঢাকা দিয়ে মিনিমাম 10 মিনিট মতন স্টিম করে নিতে হবে। এখানে ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লো করে পিঠেগুলোকে স্টিম করতে হবে। 10 মিনিট পর দেখুন পিঠেগুলো খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে আর পিঠেগুলোর রং দেখুন পুরো ধবধবে সাদা আছে। একইভাবে এখানে সব কটা পিঠে আমি বানিয়ে নিয়ে ঠান্ডা করে একটা প্লেটে বের করে এনেছি। এই দেখুন পিঠেগুলো দেখতে যেমন হয়েছে বন্ধুরা, খেতেও ভীষণ ভালো লাগে আর খুবই নরম তুলতুলে স্পঞ্জি হয়। ভেতরে পুর দেওয়ার কারণে দেখুন কতটা সুন্দর লাগে দেখতে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।